দেশের ওই যুদ্ধ শেষে এনেছি এই স্বাধীনতা। এই বাংলাতে চলবে না আর জুলুম নীতির বিন্দুলে, আঁকড়ে ধরো সবাই মিলে লাল সবুজের পতাকা। স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أي قوم مسلمان خبردار خبردار. أي قوم مسلمان خبردار خبردار. ये वक्त न गफलत का है होशियार हो होशियार. ये वक्त न गफलत का है होशियार हो होशियार. तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान. एक हाथ में तलवार हो एक हाथ में कुरान. एक हाथ में तलवार हो एक हाथ में कुरान. दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत.
दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत, वो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार, वो जिसकी निगाह ज़लज़लाए आलम अफ़कार। সবাই মোহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে পবিত্র জুমাবারে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সকাল সকাল মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। দ্বীনের নিসবতে কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে ভক্তি সহকারে মালিকের দেওয়া জবান দিয়ে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমার যতটুকু মনে পড়ে ঈমান সম্পর্কিত কিছু আলোচনা, যে সমস্ত কারণে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, ঈমান বিদ্বেষী কথা, ও সম্পর্কে কিছু কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। এই জুমাতে যে আয়াতটি আমি আপনাদের সামনে আলোচনা করছি, আয়াতটি হচ্ছে সূরাতু আলী ইমরান, কোরআন শরীফের ৩য় নম্বরের সূরা। এই সূরার ২৬ নম্বরের আয়াতটি আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াতের ভিতরে আমাদের ঈমানের সম্পর্কিত কিছু কথা আছে। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, অল্প কথা বলবো, এজন্য কিছু ঈমান বিধ্বংসী কথা আছে, এগুলো আমাদের জানা দরকার। এই জন্য এই আয়াতটি আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব সহকারে শোনার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এখানে আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছে আল্লাহ। সমগ্র মানুষকে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছে আল্লাহ। আল্লাহ কাকে বলে এটা আমাদের চেনা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ কাকে বলে? আল্লাহ বলে যার সব কিছু আছে কিন্তু তার কিচ্ছু লাগে না। সব কিছু আছে, কিছু লাগে না, তাকে বলা হয় আল্লাহ। তাকে বলা হয় কি? আল্লাহ। বলেন গোটা পৃথিবীর মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? আল্লাহ। যিনি সমগ্র সব কিছুর মালিক, কিন্তু তার কিচ্ছু লাগে না। তার কি লাগে না? কিচ্ছু লাগে না। এই সত্তার নাম হচ্ছে আল্লাহ। এই সত্তার নাম কি? আল্লাহ। যার সব কিছু আছে, কিচ্ছু লাগে না, তেনার নাম কি বলেন? আল্লাহ।
বান্দা কাহাকে বলে? যার কিচ্ছু নেই কিন্তু সব কিছু লাগে। বান্দা কাকে বলে? যার কিচ্ছু নেই কিন্তু কি লাগে? সব কিছু লাগে। তিনার নাম হচ্ছে কি? বান্দা। বলেন আমাদের কিছু আছে? আমাদের চোখ আমাদের নয়, আমাদের হাত আমাদের নয়, আমাদের জায়গা আমাদের নয়, আমাদের টাকা আমাদের নয়, আমাদের কিচ্ছু নাই, কিন্তু আমরা চলার জন্য সব কিছু লাগে। লাগে কি? বড় করে বলেন। তাহলে বান্দা বলা হয় যার কিচ্ছু নাই কিন্তু চলার জন্য সব কিছু লাগে। আল্লাহ বলেন, আল্লাহ কাকে বলে? যিনি সব কিছুর মালিক, যার সব কিছু আছে কিন্তু ওই সত্তার জন্য কোনো কিছু লাগে না। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরিচয়। এই আল্লাহর পরিচয় না জানার কারণে আমাদের ধাপে 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 কতগুলো ভুল হচ্ছে, এটা আমরা একটু পরে বুঝতে পারব। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমগ্র পৃথিবীবাসীকে জানিয়ে দেন, সমস্ত মানুষকে বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমগ্র রাজত্বের মালিক। বলেন সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ বলতে বলছেন যে হে আল্লাহ আপনি সমগ্র বিশ্বজগতের কি মালিক, সমস্ত রাজত্বের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? এরপর আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা। রসুল বলেন, হে আল্লাহ আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। তুতিল মুলকা মান তাশা। তাহলে এই আয়াত থেকে পরিষ্কার জানা যাচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? বড় করে বলেন আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দান করেন? রাজত্ব দান করেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে 60টা মানুষকে গোটা পৃথিবীর রাজত্ব দান করছিলেন। কয়টি মানুষ বলেন? 60টি মানুষ। 60টি মানুষ থেকে 2 জন ছিল মুসলমান, আর 2 জন ছিল নাফরমান। আর 2 জন ছিল কি? নাফরমান। মুসলমানদের ভিতরে একজনের নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একজনের নাম কি বলেন? সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতে খাতেমাশ দে উপরি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিলেন, গোটা পৃথিবীর রাজত্ব দান করছিলেন। রাজত্ব দান করছে কে? বড় করে বলেন আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি ক্ষমতা দান করেছে আল্লাহ তাকে চিনছে, তাকে কি করেছে? চিনছে, তার পরিচয় জানে। এই ক্ষমতা দিয়ে কি করতে হবে? তার দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে চালাইতে হবে, সেটা তিনি জানতেন। ঠিক কিনা? বড় করে বলেন। তিনি জানতেন। সেই হিসাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার পরে
আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর শুকর আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকর কি? আল্লাহ যেই উদ্দেশ্য ক্ষমতা দিছে সেই উদ্দেশ্য ক্ষমতাটাকে ব্যবহার করা, এটা হচ্ছে ক্ষমতার 1 নম্বরের শুকর। ঠিক কিনা বড় করে বলেন? এটা ক্ষমতার কি শুকর? 1 নম্বরের শুকর। ক্ষমতা দিছে আল্লাহ, আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা। যারা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের বিরুদ্ধচারণ না করা। ঠিক কিনা বড় করে বলেন? এটা হচ্ছে ক্ষমতার শুকর। এটা কিসের শুকর বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা কিসের শুকর বলেন? ক্ষমতার শুকর। হযরত সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার পরে কার শুকরিয়া করছে বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করছে। এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করছেন, আখিরাতের মধ্যে ইজ্জত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর বাদশাহী দান করছেন। ওনার নাম হচ্ছে যুলকারনাইন। বাদশা কি? যুলকারনাইন কোরআনের ভাষায়। আর আমরা যারা জানি তাদের ভাষায় হচ্ছে কি? সিকান্দার বাদশা। কি বাদশা বড় করে বলেন? সিকান্দার বাদশা। সিকান্দার বাদশা তিনি, যিনি ক্ষমতা দিছেন তাকে গোটা বিশ্বের ক্ষমতা দিছে, তিনি চিনতেন, তিনি আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর কি ছিলেন? সিকান্দার বাদশা নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর সাচ্চা ওলি। যেই উদ্দেশ্য আল্লাহ ক্ষমতা দিছে সিকান্দার বাদশা আল্লাহর উদ্দেশ্য পুঙ্খানুপুঙ্খানু পূরণ করছে। আল্লাহর হুকুমত দেশে প্রতিষ্ঠা করেছিল, আল্লাহর শুকর আদায় করছে, জনগণের সাথে সৎ ব্যবহার করছে, ইনসাফ করছে গোটা দুনিয়ার সাথে, বেইনসাফি করে নাই, জুলুমের কাজ করে নাই, আল্লাহর শুকরিয়া করছে। কার শুকরিয়া করছে বলেন? আল্লাহর শুকরিয়া। তাই সিকান্দার বাদশা, যুলকারনাইন বাদশা দুনিয়াতে ইজ্জত পাইছে, আল্লাহ তাকে ইজ্জত দান করেছেন, আখিরাতের মধ্যে আল্লাহ তাকে ইজ্জত দান করবেন। ঠিক কিনা বড় করে বলেন? ঠিক। তৃতীয় নম্বর যাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করছিল অপর 2 জনের ভিতরে, তৃতীয় নম্বর অপর 2 জন ছিল নাফরমান। অপর 2 জন ছিল কি? নাফরমান। 1 নম্বরের নাম ছিল নমরুদ। 1 নম্বরের নাম ছিল কি? নমরুদ। গোটা পৃথিবীর বাদশাহী দান করছিল। নমরুদকে আল্লাহ বাদশাহী দান করার পরে সে আল্লাহকে চিনে নাই। সে কাকে চিনে নাই? আল্লাহকে চিনে নাই। যেই উদ্দেশ্য আল্লাহ তাকে ক্ষমতা দান করছিলেন সেই উদ্দেশ্য সে বুঝে নাই। সেই যারা কোরআনের প্রতিষ্ঠা, যারা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করবে তাদের উপরে অকাতার জুলুম করে গেছিল। অকাতারে কি করছে? আল্লাহর পয়গম্বর সেই যুগের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করে গেছিলেন, তাকে সবচেয়ে বেশি নির্যাতন করছে নমরুদ। ঠিক কিনা বড় করে বলেন? ঠিক। তাহলে বলেন, নমরুদ আল্লাহর নেয়ামত পাওয়ার পরে, আল্লাহর ক্ষমতা দেওয়ার পরে আল্লাহর শুকর করছে নাকি নাফরমানি করছে? বলেন, নাফরমানি করছে। কেমন নাফরমানি করছে? আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীনের হুকুমত, আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা করবে সবচেয়ে বেশি তাদেরকে জুলুম করছে কে? নমরুদ। বলেন, আল্লাহর শুকরিয়া করছে না নাফরমানি করছে? বলেন, ক্ষমতা কি ঠিকভাবে ব্যবহার করছে নাকি অপব্যবহার করছে? ক্ষমতার অপব্যবহার করছে। ক্ষমতার অপব্যবহার যারা করছে বরং তারা দুনিয়া থেকে ইজ্জত পাইছে নাকি যোগে যোগে বেইজ্জত করছে? আল্লাহ
কেমন বেইজ্জত করছে। নমরুদের কথা দেখেন, সে আল্লাহর সাথে যুদ্ধ করেছে, সে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ তাআলা বললেন, তোকে মারার জন্য আমাকে আসমান থেকে কোনো ফেরেশতা নাযিল করা লাগবে না, বড় কোনো দল নাযিল করা লাগবে না। আল্লাহ তাআলা এই নমরুদকে ধ্বংস করলেন একটা ল্যাঙ্গা মশা দিয়ে। কি দিয়ে বড় করে বলেন? ল্যাঙ্গা মশা দিয়ে। ল্যাঙ্গা মশাকে বলছে, হে ল্যাঙ্গা মশা, তুই হচ্ছিস আমার সৃষ্টির মধ্যে সবচাইতে দুর্বল, আর সবচাইতে শক্তিশালী দুশমন আমার, তাকে তুই ধ্বংস করবি, তাকে তুই কি করবি? ধ্বংস করবি। তাই আল্লাহ তাআলার হুকুমে ল্যাঙ্গা মশা নমরুদের নাকের ভিতরে ঢুকি তার মগজে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার কোথায় চলে গেছে? মগজে চলে গেছে। এবার এই মশা যখন এখানে ঘুরতো তার মগজের ভিতরে, তার মাথায় প্রচণ্ড ব্যথা হতো, প্রচণ্ড যন্ত্রণা হতো। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? পরবর্তীতে নমরুদ তার মাথা বেড়ায় জুতা দিয়ে বাইরগানোর জন্য, ভারী খাওয়ানোর জন্য একজন লোক রাখছে, একজন চাকর ঠিক করছে। জুতার বাড়ি। কিসের বাড়ি বলেন? জুতার বাড়ি। বলেন এই ফেরাউনের সেবক তাকে যখন মাথা ব্যথা আসতো প্রতিদিন কি দিত? জুতার বাড়ি দিত মাথা বেড়ায়। যখন জোরে জোরে বাড়ি দিত মাথাতে একটু শান্তি লাগতো, মাথাতে একটু কি লাগতো? শান্তি লাগতো। বলেন গোটা দুনিয়ার বাদশা হই তাকে জুতার বাড়ি খাওয়াইছে কে বড় করে বলেন? আল্লাহ। কে বড় করে বলেন? আল্লাহ। আল্লাহর নাফরমানি যে করবে, আল্লাহর রাজত্ব ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাকে এমন বেইজ্জত করবে, নমরুদের মতো পুরো পৃথিবীর বাদশাকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কিসের বাড়ি বলেন? হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আহা সুয়ে ও খস মেকে তীরন্দাখতা পশায়ে কারশ কিফায়াত সাখতা। নমরুদের উপরে এবার জুতার বাড়ি চলের। কিসের বাড়ি বড় করে বলেন? জুতার বাড়ি চলেন নমরুদের উপরে। এবার বলেন এইভাবে মাথা বেড়ে জুতার বাড়ি দেওয়া, এটা কি মানুষের, এটা কি এমন কাজ যেটা মানুষের আগ্রহের সাথে করতে চায়? কিছু কাম আছে যে মানুষকে টাকা দিয়ে করতে বললে এটা আগ্রহ করবে না ওরা। যেমন কোনো ব্যক্তিকে যদি বলে তোমাকে আমি ডেলি 500 টাকা করে বেতন দিব, তুমি খালি কুকুরের লেজটা সোজা করে দিবে, বলেন তো দেখি এটা কি করতে মন চায়? দে কাজ। খাদেম বিরক্ত হয়ে গেছে, নমরুদের খাদেম। একদিন সে বিরক্ত হয়ে এত জোর বাড়ি দিছে তার মাথা ফাটি মগজ পর্যন্ত বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লেঙ্গে মশা এবার আস্তে করে বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুয়ে ও খস মেকে তীরন্দাখতা পশায়ে কারশ কিফায়াত সাখতা। নমরুদ আল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছে। নমরুদ কার দিকে তীর নিক্ষেপ করেছে? শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছে নমরুদ। আল্লাহ তাআলা সেই তীরটাকে আবার রক্ত মাখিয়া নমরুদের কাছে ফেরত দিছে। নমরুদ বলছে আল্লাহকে শেষ করে দিছে। কাকে শেষ করে দিছে? আল্লাহকে শেষ করে দিছে। এবার সেই আল্লাহ নমরুদকে একটা লেঙ্গে মশা দিয়ে কি করে দিছে? শেষ করে দিছে। সুয়ে ও খস মেকে তীরন্দাখতা পশায়ে কারশ কিফায়াত সাখতা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা বাদশাহ, গোটা জগতের বাদশাহ 7 জনের ভিতরে বুখতে নসর। কি নসর বড় করে বলেন? বুখতে নসর।
আল্লাহ তাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করছিলেন, কিন্তু রাজত্ব পাওয়ার পরে সে আল্লাহকে চিনে নাই। যারা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করিত তাদেরকে তারা কি করেছে? ধ্বংস করেছে। সেই বখতনসর আল্লাহ তাআলা এমন বেইজ্জত করছে, বখতনসরের অস্তিত্ব পর্যন্ত পৃথিবী থেকে শেষ করে দিছে। তাহলে ক্ষমতা দিছে কে? বড় করে বলেন আল্লাহ। এই ক্ষমতার যারা সৎ ব্যবহার করেছে, আর যিনি ক্ষমতা দিছে তাকে যদি চিনে, তার শুকরিয়া আদায় করে, বলেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও কি দান করেছে? ইজ্জত দান করেছে। আর যারা নাকি ক্ষমতা পাওয়ার পরে নাফরমানি করছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতের মধ্যে তাদেরকে জাহান্নামের কি বেইজ্জতি করবে। জাহান্নাম আল্লাহ তাআলা তাদেরকে, এরা জাহান্নামের কীট, এরা জাহান্নামের কি কীট। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। সময় শেষ হয়ে গেছে, আমি আলোচনা ইনশাআল্লাহ এখান থেকে করব। এতটুকু বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে আমি, যেই ফেরাউনকে আল্লাহ রাজত্ব দান করছে, কিন্তু ফেরাউনকে আল্লাহ শুকরিয়া করছে, বলেন আল্লাহর শুকরিয়া করছে। ফেরাউন যারা নাকি আল্লাহর রাজত্ব কায়েম করার মতো ছিল, নবীর বংশ ছিল, এই বংশকে তারা সবচেয়ে বেশি নির্যাতন করছে। এই বংশকে তারা সবচেয়ে কী করেছে? নির্যাতন করেছে। তাহলে যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআনওয়ালা আল্লাহওয়ালাকে যারা নাকি জুলুম করেছে, এরা জিন্দেগিতে এদের ক্ষমতাটা কি হয় না? স্থায়িত্ব। বলেন ফেরাউনের ক্ষমতাকে স্থায়িত্ব হয়েছে। সবচেয়ে অসহায় হজরত মুসা আলাইহিস সালাম, যাকে ফেরাউনের বাড়ি থেকে লালন পালন করছে, সেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাদশাহী ধ্বংস করছে। ঠিক কিনা? বড় করে বলেন। কোরআনের ফাতায় ফাতায় কার ইতিহাস? মুসা এবং ফেরাউনের ইতিহাস আমরা একটু খুললে বুঝতাম। পৃথিবীতে যে সমস্ত জালেম গেছে, ওরা যদি শুধুমাত্র কোরআনকে সামনে রাখি যদি রাজত্ব করত, বাদশাহী কিভাবে ধ্বংস হয়, রাজত্ব কিভাবে চলে যায়, এটা যদি কোরআন, শুধুমাত্র কোরআনকে যদি সামনে রাখত, ওদের রাজত্ব ধ্বংস হতো না। ওদের রাজত্ব কি হতো না? ধ্বংস হতো না। যেই জিনিস সামনে রাখলে ওদের রাজত্ব ঠিক থাকতো, ওরা এই জিনিসকে সবচেয়ে বেশি অবহেলিত করছে। ঠিক কিনা? বড় করে বলেন। সেই কোরআনকে জায়গা জায়গা থেকে কোরআনের রাজ বাদ দিছে, কোরআন পড়া বাদ দিছে। ঠিক কিনা? বড় করে বলেন। এবং যারা কোরআনের কথা বলতো তাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করছে। আপনাদের জানা আছে কি? বড় করে বলেন। সবচেয়ে নির্যাতন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, নিরপেক্ষ একটা প্রশ্নের উত্তর দিবেন। বলেন জালেমদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কোন পন্থী? বড় করে বলেন। ডানপন্থী। কোন পন্থী? বড় করে বলেন। ডানপন্থী। আপনি ইতিহাস বলেন, বামপন্থীরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা করছে, আর যারা ডানপন্থী সবচেয়ে বেশি কোণঠাসা, সবচেয়ে বেশি শাহাদাত বরণ তারাই করেছে। ঠিক কিনা? বড় করে বলেন। তা আল্লাহর কোরআনকে বাদ দিয়া নবীর ওয়ারিসগণকে শহীদ করে, নবীর ওয়ারিসকে খুন করে এই পৃথিবীতে ক্ষমতাতে কেউ থাকতে পারে নাই। সামনেও যদি কেউ ক্ষমতাতে থাকতে আশা করে পারবে? যদি এই পৃথিবীতে যদি কেউ ক্ষমতাতে থাকতে চায়, তাহলে ক্ষমতাতে থাকতে হবে ইসলামের সাথে হাত করে, ইসলামকে মাইনাস করে। পৃথিবীতে কেউ ক্ষমতাতে থাকতে পারে নাই, থাকতে পারবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা? বড় করে বলেন। এজন্য ইসলাম হচ্ছে কি? শান্তির ধর্ম। আপনারা আশ্চর্য হবেন, আমি এই শাপলা চত্বরের পরে, কিসের পরে বলেন? শাপলা চত্বরের পরে আমি এক জায়গাতে নামাজ পড়াইতাম, আমার মনে আছে। আমি আপনাদেরকে একটা কথা বুঝার জন্য বলতে চাইছি, কত কোণঠাসা মানুষ।
ইসলামপন্থীরা কোনটাসা ছিল শাপলা চত্বরের ভিতরে কি পরিমাণ ইসলামপন্থীদেরকে নির্যাতন করছে, কি পরিমাণ মারছে, তার কোনো সংখ্যা আছে? এত কিছু করার পরেও সেই শাপলা চত্বরের জন্য, সেই শাপলা চত্বরের শহীদদের জন্য মানুষ কি মুখ খুলি কথা বলতে পেরেছে? মানুষ কি বুক ভরে বুকের আবেগ নিয়ে তাদের জন্য দোয়া করতে পেরেছে? তো বলেন এটা কি পরিমাণ জুলুম আমাদেরকে বলেন। বলেন আল্লাহওয়ালাদের রক্ত আসমান পর্যন্ত গেছে কিনা বলেন? সেই দিন গেছে। আমি বলতে চাচ্ছিলাম, আমি এক জায়গাতে নামাজ পড়াইতাম, যখন আমি নামাজের শেষে মোনাজাত করছি, নামাজ শেষে মোনাজাতের পরে যখন সবার জন্য দোয়া করতেছি, সবার নাম ধরে দোয়া করতেছি, মসজিদে আমিন আমিনের একটা শব্দ হয়েছে, আমিনের একটা কি হয়েছে? শব্দ হয়েছে। যেই মাত্র আমি শাপলা চত্বরের শহীদদের কথা বলি, দোয়া করছি, আল্লাহর বান্দা বিশ্বাস করবেন সাথে সাথে মোনাজাতের আমিন স্তব্ধ হয়ে গেছে, একটা শব্দ আর বের হয় না। মোনাজাত শেষে আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছে, আমাকে বলতেছে হুজুর আপনি কেন দোয়া করছেন এদের জন্য, আপনি কেন জুনায়েদ বাবনগরীর জন্য দোয়া করছেন, আপনি আল্লামা আহমদ শফির জন্য কেন কথা বলছেন, দোয়া করছেন? তা আমি বলতেছি দেখেন, যদি আমি এদের জন্য এখানে দোয়া করতে না পারি তাহলে আমি এখানে নামাজ পড়াবো না। কারণ ওনারা হচ্ছে কি আমাদের ওস্তাদ, ওনারা হচ্ছে আমার কি ওস্তাদ। ওনাদের কারণে ওনারা আমাদের পিছনে মেহনত করছে বিদায় আপনাদের সামনে আমি কি নামাজ পড়াইতেছি, আমি আপনাদের ইমাম। পরবর্তীতে আমাকে বলে হুজুর, তা আমি বলছি আপনাদের সবার জন্য আমি দোয়া করছি, ঠিক কিনা? হুজুর দোয়া করছেন, তখন তো এই জন্য আপনারা কিনা আমার ওস্তাদ না, শুধুমাত্র আপনারা হচ্ছেন, আমি এখানে আসি আমার পরিচিত ব্যক্তি, সবার জন্য আমি দোয়া করছি। যেই মুহূর্তে আমি আমার ওস্তাদদের জন্য দোয়া করছি, মজলুমদের জন্য দোয়া করছি, শহীদদের জন্য দোয়া করছি, আপনারা আমিনের আওয়াজ স্তব্ধ করে দিয়েছেন। সেদিন আমি কথাগুলা স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি। বলেন এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে কি আরো হয় নাই? হয়েছে কিনা বড় করে বলেন। অনেক আলেমদেরকে শহীদ করেছে, এরপরে এদের জানাজা হওয়ার জন্য সুযোগ দেয় নাই, এর জানাজাতে ওরা জুতা নিক্ষেপ করেছে। ইতিহাস আছে কিনা বড় করে বলেন। এগুলা মুসলমানদের অন্তরের ভিতরে এগুলা গাঁথা আছে, এগুলা মুসলমানদের অন্তর থেকে মুছতে পারবে না। সর্বশেষ আমি আপনাদেরকে বলি যে আল্লামা সাইদি, বলেন এই লোকটা কি কারো কাছে অপরিচিত? বলেন এখানে দলমত নির্বিশেষে আমার যেই দিন থেকে বুদ্ধি হয়েছে সেই দিন থেকে আমি ওনাকে চিনি, অথচ ওনার বাড়ি হলো ফিরোজপুর, আমাদের বাড়ি হচ্ছে এক প্রান্তে, ওনার বাড়ি হচ্ছে কি এক প্রান্তে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই লোককে চিনেন এমন কোনো মানুষ আছে? আমার আশ্চর্য লাগে যে বলেন এই লোক কি, আপনি এই লোককে যারা নাকি অপরাধী হিসাবে সাব্যস্ত করছে, এই লোক কি এমন অপরাধ করতে পারে বলেন? সর্বশেষ এই লোক যেদিন ইন্তেকাল হয়েছে, এই লোকের জানাজাতে কি হয়েছিল মানুষ জানে কিনা বড় করে বলেন? জানে। এই লোকের জানাজাতে আসি হিন্দু, যাদের বাড়ি গড় ফুরছে বা নির্যাতন করছে বলছে সেই হিন্দু আসি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিচ্ছে কিনা বড় করে বলে? দিচ্ছে। বলেন এটা কি পরিমাণ জুলুম! জুলুম যার উপরেই হোক না কেন, সে আমার বিরুদ্ধে হোক, দুশমন হোক, দুশমনের উপরও কি করা যাবে না, জুলুম করা যাবে না। এর পরের জুমাতে যারা আল্লামা সাইদের জন্য দোয়া করেছে হাত তুলে, বলেন এই যারা দোয়া করছে অনেক খতিবের চাকরি চলে গেছে, কি বলেন? আপনাদের জানা আছে এটা? আমার তথ্য আছে কারা কারা
এইভাবে চাকরিচ্যুত হয়েছে, খতিব থেকে বাদ গেছে, শুধুমাত্র দোয়া করছে। বলেন উনি আপনাদের জানা মতে এত বড় আলেম, ওনার জন্য যদি দোয়া করা না যায়, বলেন মুসলমানদের জন্য মুসলমান দোয়া করতে পারবে কিনা বড় করে বলেন? সে গুনাহগার হোক, সে যেই দল করুক না কেন, তার জন্য কি যাবে? দোয়া করা যাবে। কিন্তু আল্লামা সাঈদীর জন্য ওই দিন দোয়া করা যায় নাই। অথবা যারা করেছে তারা বিভিন্নভাবে দোয়া করছে যাতে জালেমরা না বুঝে, ঠিক কিনা বড় করে বলেন? ঠিক। তো বলেন এটা কি জুলুম নয়? এটা কি ক্ষমতার অপব্যবহার নয়? যারা ক্ষমতার অপব্যবহার করছে যুগে 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 যুগে, আপনারা ইতিহাস দেখেন, ওরা ক্ষমতাতে থাকতে পারে নাই। ওদেরকে বেইজ্জত কে করছে বড় করে বলেন? আল্লাহ। আরেকটা বিষয় আছে, ঈমানের বিষয়। আমরা বুঝি না, আমরা বলতেছি যে ক্ষমতা ছাত্রদের হাতে এখন। এই কথাটা সবাই বড় করে, এই কথাটা কি বলে? কি বলে? এখন ক্ষমতাতে নিচে কারা? ছাত্ররা নিচে না? ওরা কি বলে? এখন ক্ষমতা ছাত্রদের হাতে। বলেন ক্ষমতা কি ছাত্রদের হাতে না ক্ষমতা আল্লাহর হাতে? যেই সরকার ক্ষমতা থেকে নামাইছে সরকার, বলেন ছাত্ররা নামাইছে নাকি আল্লাহ নামাইছে বড় করে বলেন? আল্লাহ নামাইছে। এই জন্য এমন এমন কিছু কথা আছে যেই কথায় ঈমান চলে যাবে। সমগ্র বিশ্বের ক্ষমতার মালিক কে বড় করে বলেন? আল্লাহ। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক কে বড় করে বলেন? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, কোরআন শরীফের আয়াতের তরজমা শুনেন, অনুবাদ শুনেন। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চায় ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। কে দান করে বড় করবেন? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে টানিয়ে নামায়। যাকে ইচ্ছা কি থেকে? ক্ষমতা থেকে কে নামায়? বলেন ক্ষমতা থেকে কে নামায়? আল্লাহ নামায়, কোনো ছাত্র নামায় না। আল্লাহ ছাত্র ব্যবহার করেছে ক্ষমতা থেকে নামার জন্য। ছাত্র কি করেছে? ব্যবহার। এটা কার কথা বড় করে বলেন? আল্লাহ। তো ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চাই ইজ্জত দান করে। আল্লাহ যাকে চাই কি দান করে? ইজ্জত দান করে। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চাই কি করে? বেইজ্জত করে। আল্লাহ যাকে চাই কি করে? বেইজ্জত করে। 15 দিনের আগের আইনমন্ত্রী, ঠিক কিনা বড় করে বলেন? কয়েকদিন আজকের সেই আসামি, আজকের সেই কি আসামি, এটা কে করছে বড় করে বলেন? আল্লাহ। গাহ গদারা মুলকে বখশি গাহে সারা চো গদা, গাহ গদারা মুলকে বখশি গাহে সারা চো গদা, আসবরায়ে নে মনানে দরবদর খাইরা কুনি। কে করতে পারে বড় করে বলেন? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে বড় করে বলেন? আল্লাহ। যাকে নামাইছে ক্ষমতা থেকে, যাকে ক্ষমতা দিছে, দোনোটা বালাই করছে। দোনোটা কি করছে বলেন? ক্ষমতা দিছে যে এটাও ভালা, যাকে নামাইছে এটাও কি করছে? আল্লাহ। কারণ সমস্ত বালাই কার হাতে বড় করে বলেন? বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কিমান বড় করে বলেন? সর্বশক্তিমান। বলেন এটার আকীদা কি আমাদের রাখতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে এই আয়াতটি বোঝানোর জন্য আজকে আলোচনা করছি। ক্ষমতার মালিক ছাত্র নয়, ক্ষমতার মালিক কোনো দল নয়, ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। যে ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করবে আল্লাহ তাকে ক্ষমতায় রাখবে, আর যে ক্ষমতাকে অপব্যবহার করবে আল্লাহ তাকে কি থেকে নামাবে? ক্ষমতা থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।